তো শাহিন ভাই বললো কি যে ভাই, আমি এবার শাহিন ভাইরে বললাম যে শাহিন ভাই আমি একটা কথা বলি, আজ যে দীর্ঘ অনেক বছর ধরেই, কয় বছর, তো 5-6 বছর হইব, তো 7-8 বছর হইব, এটা হয়তো আমি ক্যালেন্ডারে দেখি নাই, অনুভবে বলতেছি। দেখেন, এক দেশের থেকে আরেক দেশে, আরেক দেশের থেকে আরেক দেশে এরম যদি ফাড়ি দেয়, কোন দেশে যায় উঠবে আপনি আমার একটু বলুন তো। ধরেন আমি একটা নদী, একটা খাল ফাড়ি দিলাম, খাল ফাড়ি দিয়ে একটা নদী ফাড়ি দিলাম, একটা নদী ফাড়ি দিয়ে যদি একটা সাগরে ফাড়ি দিই, ওই সাগরটাকে আমি ফাড়ি দিয়ে যেতে পারবো? হ্যাঁ পারবো, যদি আমি ওরম যদি পরিস্থিতি নিয়ে যদি যাই তাহলে পাড়ি দিতে পারবো। আর এখনকার মানুষ, এই যুগের মানুষ পাড়ি দেওয়ারা সক্ষম। যখন বিমান যদি আকাশ দিয়ে যদি উপর দিয়ে যদি উঠতে পারে, গাড়ি যদি রাস্তা দিয়ে চলতে পারে, তাহলে মানুষ পারবে না কেন? এটা আমি কেমনি বলছি যে দেখেন, এখন যে বিমান বাইরে এসে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যায়, আরেক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যায়, ফাড়ি দেয়, বসবাস করে, সুখ বিচ্ছে, আনন্দ বিচ্ছে, শান্তির জন্য ঘুরে ফেরায়, শান্তি পাওয়ার জন্য এক রাষ্ট্র আরেক রাষ্ট্র থেকে ছেড়ে যায়। এটা কি সত্যি না বাস্তব, মিথ্যা? তো শাহিন ভাই করলো যে হ্যাঁ ভাই কথাগুলো সত্যি। তা আমি বললাম কথা যদি সত্যি হয় তাহলে দেখ কত বছর ধরে রোহিঙ্গারা দেশে বসবাস করে, কতজন? আচ্ছা হিসাব করেন, এর যদি থাকে 1000 জন, 1000 জনের পরিচালনা করতে কয়জন লোক লাগে? সামান্য আমরা যদি একজনের একটা দাওয়াত আপ্যায়ন করি, যদি একটা দাওয়াত খাওয়াই, তাহলে এখানে কয়জন মানুষ থাকে? যদি 10 জন থাকে, 10 জনের লগে আরো 3 জন থাকে, আর যদি 20 জন থাকে, 20 জনের লগে আরো 5 জন থাকে। এইভাবে যদি জনসংখ্যা আপনি হিসাব করেন, তাহলে মনে করেন, হিসাব করেন যে একটা রাষ্ট্রে একটা দেশে যদি 20 কোটি মানুষ থাকে, বসবাস করে, তাদেরকে যদি এক কোণার থেকে দৌড়ান দেয়, তাহলে তারা কোন কোণা দিয়ে যায়, কমলে যাবে আপনার মতো বলুন তো। এরমই মনে করেন এই যেন রোহিঙ্গারা, তারা তো মানুষ, বলেন তারা কি মানুষ না? আচ্ছা তারা যদি গরু ছাগল হইতো, কিংবা কোনো জীবজন্তু হইতো, হয়তো আমরা দেখতে পেতাম, জীবজন্তু দেখতে পেতাম, বাগানে গেলে আডে বিলে দেখতে পেতাম। অশান্তিটা কি আমাকে হইতো না? যদি বাঘ হয়ে আইতো, মানুষ কামড়ে মারতো না? যদি কোনো কিছু পশু হয়ে আইতো, ধরে খেয়ে ফেলতো না? আচ্ছা মনে করেন তারাও তো মানুষ, সেই মানুষগুলো কি জীবন, কি কষ্ট, সেইটা পরিচালনার জন্য কত মানুষ খাটতেছে, কত মানুষ হয়রানি হইতেছে। আসলে সুখ জিনিসটা কোথায়? সবারই তো একটা আশা ভরসা আছে। আচ্ছা একটা ইন্দুরের বাচ্চা যদি জন্মগ্রহণ করে, যে কোনো একটা মাটিতে, যে কোনো একটা খাদার ভিতরে জন্মগ্রহণ করবে, না পানিতে। আচ্ছা যেই জায়গাটায় জন্মগ্রহণ করবো, সেই জায়গাটা যেদিন জন্মগ্রহণ করবো, এর পরদিন যদি কত তুমি থেকে চলে যাও, তখন সেই বাচ্চাটি কিরম বাঁচবে, না মনে করেন যে মরবে? এটা কোন পরিস্থিতিতে যাবে আপনি আমার বলুন? এটা কি করো? আমরা এখনো দেখতে পারি যে বন্যা কাল হলে, বৃষ্টি বাদল হলে একটা ইঁদুর তার বাচ্চারে গর্তের মধ্যে বাঁচানোর জন্য কি ডুব দিয়ে একটা করে বাচ্চা আনে, পানি কথা নেই। এটা তো বিশ্ববাসী সবাই জানে, আমি না, আমিও দেখেছি ইউটিউবে, ফেসবুকে। তোলা হিসাব করেন ওর বাচ্চার জন্য কি করে। আর এমনও তো বাচ্চার জন্য আজকাল তো করে, দেখেন এই রোহিঙ্গারা এক দেশে ঠাঁই নিছে, বসবাস করতেছে, কিন্তু কতদিন বসবাস করবে? সেই দেশটার দিকে তো তাকাতে হবে। এতগুলা মানুষ, এই মানুষগুলো যদি আমাদের বাংলাদেশে যদি মনে করেন যে আশ্রয় না দিত, ভারতবাসী যদি আশ্রয় না দিত, যে কোনো দেশে গেছে যদি আশ্রয় না দিত, তাহলে হিসাব করেন এই মানুষগুলো যদি মারা যেত নদীতে, নদীটা কি দূষিত হইতো না? ওই নদীটা দূষিত হইয়া 10 লক্ষ মানুষ যদি পচা মরে যেত, ওই নদীটার পানি কি সরে যেত না? দূষিত জিনিসটা হয় কোত্থেকে?
এই যে কেমিক্যালটা একদিক দিয়ে ভালো, আরেকদিক দিয়ে ক্ষতি। এই কেমিক্যাল দিয়ে আমরা আরসি খাই, এই কেমিক্যাল দিয়ে আমরা অনেক কিছু খাই, এনে ওষুধ তৈরি করছে। এটা কিসের জিনিস দিয়ে ওষুধ তৈরি করছে? আপনার আমার রক্ত দিয়ে না। এটা যে কোনো জীবে, যে কোনো জীব প্রাণীর, যে কোনো পশু পাখি, যে কোনো গাছগাছালি দিয়ে তো একটা ওষুধ তৈরি করছে। রোগ যদি ধরে, ওই রোগের ওষুধ যদি আপনি না খান, ওই রোগ কি যাবে? তো আজও বিশ্ববাসীর দিকে তাকিয়ে আছি আমরা, যে আমাদের দেশে কয়েকটা মানুষের বসবাস করতেছে রোহিঙ্গা। এই বিচারটা জাতিসংঘ এখনো কিছু করতে পারে না। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের ভারপ্রাপ্ত যারা আছেন, দেশ পরিচালক যারা আছেন, তারা কি হয়রানিটা কম করে? আপনারা কি চান যে লোকগুলারে আমরা দূর করে দিই? কোথায় যাবে? তো শক্তির জয় আছে, শত্রুরও ভয় আছে। তো একদিন ওরা যেভাবে মরতেছে, এইভাবে তো আমরাও সবাই মরব। ওরা কি দোষ করবো? আর রোহিঙ্গাগো বিষয়ে কি করবে? কিছু কয়ে লাভ নাই। তবু আমাদের দেশটা ভালো আছে, হয়তো ওদের উচিলায় আমরা ভালো আছি, কিন্তু ওদের তো একটা স্বাধীনতা আছে, ওদের যে একটা মনে করে যে একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা ওরা ইচ্ছা মতন করতে পারছে না। তো এই লোকগুলা আন্তর্জাতিক আইনে, আদালতে কি রায় হয়েছে এটা বিশ্ববাসী সবাই জানে। আর বিশ্ববাসী কেমনে থাকবে? কত রাষ্ট্রের লগে কত রাষ্ট্রের যুদ্ধ হইতেছে, কত শিশু মরে যেতেছে, কত কিরম করতেছে। বিশ্ববাসী কেমনে খেয়াল দিব? দেখেন শাহিন ভাই, মানুষ বেশি দিন বাঁচার যদি ইচ্ছা থাকে বাঁচতে পারবে না। আমার এক কথা, শেষ কথা, মানুষ যদি বাঁচতে চায় বাঁচতে পারবে। কারণ এখনকার যে দিনগুলো আসতেছে আর যে দিনগুলো আমরা দেখতেছি, হয়তো আপনারা সবাই দেখেন। দোয়া করেন যে আমাদের দেশটা ভালো থাকুক, আমাদের আশেপাশের দেশগুলো ভালো থাকুক, এটি প্রার্থনা করি।